আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে। আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন। চলুন দেখা যাক কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টে পাল্টে একটু বেছে নেব। একেবারে গাঢ় করে ভাজবো না, হালকাভাবে বেছে নেব, জাস্ট কালারটা আসা পর্যন্ত। এই যে হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি এক্সট্রা আর কোনো তেল দিব না, এই তেলের মধ্যে আমি রান্না করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা টুকরো করে, আর লবঙ্গ 2টা। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর নারকেল বাটা দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আর এখানে দিলাম কাঁচামরিচ, আর দিলাম স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচ। যেহেতু আমি ঝালের পরিমাণটা কম দিব সেজন্য কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ সময় লাগে, 2 মিনিট, 3 মিনিট বা 1 মিনিট বা 4 মিনিট, যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তার আগে আমি ভুলে গিয়েছি এখানে ধনিয়ার গুঁড়োটা দেওয়ার জন্য। এখন গুঁড়োটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। যত বেশি মশলা কষাবেন ততই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা টেস্টটা ভালো আসবে। তার জন্য খেয়াল রাখতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বেঁচে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু আমি ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিব। আর মশলাটা হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আপনারা যখন দেখবেন মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে, তখন কিন্তু মশলাটা হয়ে গিয়েছে কষানো। আর এই যে আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে সব কিছু কষিয়ে আরও 2 মিনিট নিলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা যেমন ঝোল পছন্দ করেন তেমনই পানি দিবেন। তারপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্নার পরে দেখুন আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, বেশি সিদ্ধ করলে কিন্তু রাবার মনে হয়। দেখুন অলরেডি আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।